আমি একবার 2-3 দিন দূরে মাহফিল ছিল, মাহফিল টাহফিল শেষ করে বাড়ি ফিরতেছি 3 দিন পরে। ফজরের নামাজের পরে আমার মোবাইল খালি বাজতাছে, বেগমের ফোন। কত দূর? এই তো কাছাকাছি আয়া পড়ছি। আবার কতক্ষণ পরে, কত দূর? তো আর একটু আছে, কাছাকাছি আয়া পড়ছি, ঢাকা ঢুকতাছি। তো বাসায় আসতে আসতে 8:30-9টা বাজে গেছে বাসায় আসতে আসতে। এর ভিতরে উনি কয়েক মর্তবা ফোন দিয়া লাইছে। এত ফোন আগে কখনো দেনে, ওই দিন দিছে একেবারে 7-8 বার। আমি তো তখনই বুঝছি কোনো কিছু আছে, এত ফোন করে আবার কয়ও না কিছু। গলার আওয়াজও একটু মোটা মোটা, গরম গরম। আমি দরজার কাছে যায় দাঁড়াইতে দেরি, দরজাটা খুলতে আর দেরি করে নেই। কলিং বেল চাপাচাপি করা লাগে নাই, আওয়াজ করা লাগে নাই, পায়ের আওয়াজ পেয়ে দরজা খুলে ফেলছে। দরজা তো খুলছে, কিন্তু হের হাতে একটা লাঠি। এই লাঠিটা আমারে দিয়া কয়, ধরেন লাঠি। ধরলাম লাঠি। এই কথা বললে ওনার গরম ডায়লগ শুরু হয়ে গেল। উনি বলে, এই যে এগুলো আপনার ছেলে মেয়ে, এগুলো মাদ্রাসায় ছিল, আমি শান্তিতে ছিলাম, শান্তিতে ছিলাম। আমার মাথা ঠান্ডা ছিল, আমার চুল পড়ে গেল, আমার প্রেসার বাইরে গেল। ওরা আমাকে বাঁচতে দিবে না, আমাকে বাঁচতে দিবে না। ওগর হুজুর ওরা কি শিখা আল্লাহ জানে। এইগুলা বইলে অনেক ডায়লগ দেওয়া শুরু করে পরে কয় যে, এখন আমার বিচার করবেন, মারে কিরকম ভয় পাইতে হয়, মার কথা কেমনে শুনতে হয় শিখাইবেন, শিখাইবেন। যদি শাসন না করেন আর বেয়াদবি যা করছে বিচার যদি না করেন, তা আপনি আপনার ছেলেমেয়ে নিয়ে থাকেন, আমি বাপের বাড়ি গেলাম। এই ডায়লগটা দিয়ে দিল। আমি তো চিন্তা করলাম, যদি 2-4টা বাড়ি না দিই এখন আর থামতাছে না। আমি লাঠিটা লয়ে তো হাঁকাইতেছি, এদিকে এদিকে। কি শিখাইছে এত করে হুজুররা? তোরা মাদ্রাসা থাকলেই তো ভালো, এ ভাই তাই এরকম করিস কেন? তোরা নাকি কথা শুনিস না? আয় আজকে পিঠের চামড়া তুলে ফেলবো আজকে, আয় কাছে আয়। ডাক যে দিছি, একটা কান দে, একটা কাঁপে, একটা চোখ নিচের দিকে দিয়া, যেটা একটু সাহস বেশি, এটা কান দে না, মাথা নিচে দিয়ে দাঁড়ায় রয়েছে। এই এক একটার এক এক স্টাইল। আমি চিন্তা করলাম 2-4টা বাড়ি বসায় দেই, 2-একটা দেই, তাতে উনি ঠান্ডা হয়ে যাক। তা একটারে ধৈরাই না, কেবল লাঠিটা উঠাইছি, দিমু বাড়ি বসামো, এমন সময় উনি ফট করে মাঝখান দিয়ে ঢুইকা কয়, আপনি কি বাপ না আজরাইল? আপনি কি বাপ না আজরাইল? কেন, কি হয়েছে? বাপে গো, বিচার দিলেই এরকম রাগ হয়ে যেতে হইব? দয়া মায়া কিছু নাই। আপনার হাতের লাঠিটা চাইয়া দেখছেন এটা কিরকম ধারালো? এইটা দিয়ে বাড়ি দিলে আমার বাচ্চা বাঁচবো? আমার ছেলেটারে তো আপনি মাইরা লাই দিবেন। এই তোরা মার সাথে আর বেদবি করবি না? আম্মু না, না করবো না। কানে ধর, কানে ধর। তো কানে ধরছে, কানে ধরছে। যা 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 যা, আর বেদবি করিস না কিন্তু, যা। উল্টা এখন আমি পড়ছি বেজালে, আমারে উল্টা ঝাড়ি ঝুড়ি দিয়া আবার নতুন ঝাড়ি শুরু হয়ে গেল। এইভাবে শাসন করে, মাথা সব সময় গরম থাকে না। আমার কথা হইল, এই মাই তো লাঠি দিছিল হাতে পিঠাইতে। সন্তানের চোখের পানি, তার ভীতির চেহারা, তার চেহারার লজ্জা দেখে মায়ের রাগ আর গুসা যেমন দয়া মায়ার দ্বারায় পরিবর্তন হয়ে যায়, মহান রব্বুল আলামিন মায়া দয়ার সাগরটা নিজের জন্য রেখেছেন। ওই সাগর থেকে, শুয়ের মাথায় সাগর থেকে পানি উঠাইলে যতটুকুন পানি একটা সূচের মাথায় জায়গা পাবে, ভালোবাসার সাগর থেকে কিঞ্চিত ভালোবাসা উঠায়া আল্লাহ তাআলা সে ভালোবাসা দুনিয়ার অন্যান্য মাখলুকরে দান করেছেন। তার ভেতর থেকে একটা বড় অংশ ভালোবাসা মহান রব্বুল আলামিন সন্তানের জন্য তার মা, তার বাবাকে দান করেছেন। সন্তানের চোখের পানি, তার মুখের অবয়বের চিত্র, তার কান্নার আওয়াজ
যদি মায়ের কুচ্ছাকে ও ভালোবাসায় যদি ঢাইকা ফেলায়, আল্লাহ তাআলা বলেন সাবাকাত রহমাতি আলা গাযাবি, এরে আমার বান্দারা, আমার দয়া মায়া তোদের জন্য সব সময় আমার রাগের উপরে বিজয়। তোরা যদি আমাকে ভয় পাস, তো যে আমারে ভয় পাস তাকে আমি সম্মান দেই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে আমাকে ভয় পাবি তাকে আমি রিজিক দেই। যারা আল্লাহকে ভয় পায়, মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যারা আল্লাহকে ভয় পায়, আল্লাহ বলে আমি তাদের জান্নাত দিই। জান্নাত উইদ্দাত লিল মুত্তাকিন, যারা আল্লাহকে ভয় পায় আল্লাহ বলে তাদের এক জান্নাত দেই না। যারা আমার শান মতো আমাকে ভয় পায়, অর্থাৎ আমার মাকাম মতো আমাকে ভয় পেয়ে আমার হুকুম আমার ইবাদত একটাও ওরা ছাড়ে না, কোনো গুনাহ কোনো মাসিয়াত একটাও ওরা করে না। মাকাম রাব্বিহ ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া ফাআম্মা মান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। যারা আল্লাহর শান মতো আল্লাহকে ভয় পায় তাদের এক জান্নাত নয়, তাদের দুইটা জান্নাত আল্লাহ তাআলা দান করবেন। এই কারণে আল্লাহ পাক বলে, ও আমার ইমানদার বান্দারা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। 30 জায়গায় বলেছে আল্লাহরে ভয় করো, তার মানে আল্লাহর ভয়ে সব গুনাহ খাতা তোমরা ছাড়ো। ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, আল্লাহকে ভয় করার মতো ভয় করো। তার মানে ভয় করার মতো ভয় মানে হলো আল্লাহর শান মতো আল্লাহকে ভয় করো। কারণ আমার মালিকের শান, যেখানে কেউ নাই সেখানেও তিনি আছেন, যেখানে কেউ দেখে না সেখানেও তিনি দেখেন, যে কথা কেউ শোনে না সে কথাও একজন শোনেন, যেখানে কেউ নাই সেখানেও একজন আছেন। তিনি কে? জোরে আওয়াজ করে বলেন, তিনি কে? যে জায়গায় কেউ দেখে না সেখানেও একজন দেখে, তিনি কে? যে কথা কেউ শোনে না সে কথাও একজন শোনে, তিনি কে? হৃদয়ের গভীরে জল্পনা কল্পনা যা ঘাড়ের কেরামান কাতিবিন জানে না, সেই কল্পনাটাও জানেন। ইয়ালামু বিযাতিস সুদূর, আপনার আমার হৃদয়ের সেই সুপ্ত কল্পনাও একজন জানেন। জোরে আওয়াজ করে বলেন, তিনি কে? যদি কেউ এই মালিক রে শান মতো ভয় পায়, সে গোপনেও গুনাহ করতে পারবে না, দরজা বন্ধ করে গুনাহ করতে পারবে না, তার একটা হুকুমকে সে অমান্য করতে পারবে না। এইটার নাম হলো তাকওয়াল্লাহ। এই তাকওয়া যাদের ভেতরে কামেল তাবাকার এসে যায়, তারাই মুসলমান, মুসলমানিত্ব রক্ষা করার ক্ষমতাওয়ালা মুমিন হয়। আর যাদের এটা না হয়, তারা নামে মুসলমান হয়, দরআসল তারা ঈমান থেকে দূরে সরে তাদের মৃত্যুর সফর তারা শুরু করে দেয়। সুতরাং আল্লাহকে ভয় করো, গুনাহ ছাড়ো। আপনারা আমরা সবাই আল্লাহকে ভয় করতে রাজি আছি না? ইনশাআল্লাহ। তাইলে আমি আমার এতক্ষণের আলোচনায় যেটা বুঝাইলাম, আল্লাহকে ভয় করলে ভয়টা প্রকাশ করার তরিকা হলো তারকে মাসিয়াত। ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, গুনাহ ছেড়ে দাও। তাইলে আমরা ওয়াদায় আবদ্ধ হতে পারি,
আসন্ন রমাদান সামনে, আমরা আর গুনাহ করব না। আমরা একটা রমজান গুনাহ মুক্ত কাটাবার দৃঢ় শপথ গ্রহণ করতে তৈয়ার আছি তো ইনশাআল্লাহ। যারা রমজান গুনাহমুক্ত কাটাবে তো লাআল্লাকুম তাত্তাকুন, রমাদান তাদেরকে পরিপূর্ণ মুত্তাকি বানায়া দিবে। এক রমজান 30 রোজা 30 ট্যাবলেট খাবে, কামেল মুত্তাকি হয়ে যাবে। কারা কারা ইনশাআল্লাহ গুনাহ মুক্ত অবস্থান দিয়ে নিজেদের তাকওয়া আল্লাহর কাছে প্রমাণ করার মেহনত আজ থেকে শুরু করে দিলাম? কারা কারা বলেন ইয়া আল্লাহ? জোরে বলেন ইয়া আল্লাহ। ওয়াদা করিতেছি জীবনে আর কোনোদিন নামাজ কাজা করব না। ইয়া আল্লাহ ওয়াদা করিতেছি রমজানের রোজা ভাঙব না, মিথ্যা বলবো না, বেপরদা চলবো না, হারাম খাইব না, ইসলাম বিরোধীদের সাথে চলবো না, ইসলাম এর পক্ষে কাজ করব, উলামাদের সাথে থাকব। চিল্লায় এখন ইনশাআল্লাহ। আমি আসতে বলবো, আপনারা জোরে বলেন ইনশাআল্লাহ, জোরে করে বলেন। সুতরাং তুফাইল আহমদ কাসেমি তার বাপ তার বড় ভাই এখানে মাদ্রাসার জায়গা দিয়েছে। এই যে ওনারা মোহতামিম সাহেব না তো